চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাই পেট্রোলিয়াম তেল পাচার ও ব্যবসার নিয়ন্ত্রণ নীতি গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় দুটি রাজনৈতিক গ্রুপ। বুধবার সকাল 10টার দিকে জোলধা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ডাঙ্গাচর বিওসি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে 4 জনকে আটক করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া নগরে কেউ রাস্তা খুঁড়লে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র ডাক্তার শাহাদত হোসেন। তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হচ্ছে, এখানে যেন কোনো অপচয় না হয়, ঠিকাদাররা যেন মানসম্মত ইট, বালি ও সিমেন্ট ব্যবহার করেন তা নিশ্চিতে এলাকাবাসীরও ভূমিকা প্রয়োজন। সাতকানিয়ায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, সরকারি জাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এই তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব। চট্টগ্রামে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন, এতে 3 জনের অবস্থা গুরুতর। আজ বুধবার বেলা 3:30টার দিকে নগরের জামাল খানের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এ সময় ছাত্র জোটের ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।